আল্লাহর জিকির করার জন্য ভারতবর্ষের জগৎ বিখ্যাত একজন আলেমে দ্বীন যাকে আমার আবুল হাসান নদভী আলাইহির রাহমা বলে চিনি, উনি বলেছেন, ও ভারতের মুসলমান, কান খুলে শুনে রেখে দাও, তোমরা যদি প্রত্যেকটা মুসলমান তাহাজ্জুদ গুজার হয়ে যাও এবং প্রত্যেকটা ঘরে ঘরে যদি তাহাজ্জুদ গুজার তৈরি হয়ে যায়, আর তোমরা যদি ভারতের রাজনৈতিক মহল তোমরা নিজেরা অধিকার না রাখো, তোমরা যদি রাজনৈতিক মহলে নিজেদের ক্ষমতা তোমরা তৈরি করতে না পারো, ভেবে রেখো আগামী দিন তোমাদের তাহাজ্জুদ ছুটে যাবে, আগামী দিন তোমাদের মসজিদে তালা বন্ধ করে দেওয়া হবে, আগামী দিন তোমাদের কাছ থেকে নামাজ ছিনিয়ে নেওয়া হবে। সেদিন তাহাজ্জুদ করে মোনাজাত করে তোমরা তোমাদের নামাজ ফিরিয়ে আনতে পারবে। আবুল হাসান নদভী রাহমাতুল্লাহ আলাইহি কথা চিৎকার করে বলে গেছে। ভাই বাবজি আমার, আমরা মুসলমান হুচুকে মাথা, আমরা কাজের সময় কাজ করি না, আর যখন বিপদ আসে তখন আমরা হাত ছড়াছড়ি করি, ধন্যাদি প্রতিবাদ সভা করি। বিশ্বাস করেন, প্রতিবাদ সভা করে, আন্দোলন করে, রাস্তায় নেমে কিছুই হবে না যতক্ষণ না রব্বুল আলামিনের দেওয়া বিধান আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন না করি। আল্লাহ এখানে কি বলছেন দেখেন, কোরআনুল কারীম নাজিল হচ্ছে কোন যুগে? আইয়ামে জাহিলিয়াতের যুগে। সে যুগের মানুষের শক্তি ছিল সবচেয়ে বড় হাতিয়ার। কেউ কাউকে অত সহজে মান্যতা দিত না যতক্ষণ না শক্তির বলে পড়াশোনা করতে পারে। এখন সে যুগে সুপার পাওয়ার হতে গেলে তাদেরকে ঘোড়া ট্রেনিং নিতে হতো। বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে একাধিক হাদিস, বিশ্বনবীকে আল্লাহ 3000 পুরুষের মতো শক্তি, সৈনিকের মতো ক্ষমতা আল্লাহ রাসূলের দেহের মধ্যে দিয়েছিলেন। জোরে বলা যায়। বুখারী শরীফের একটা সহিহ হাদিস, একদা গভীর রাত্রে মদিনাবাসী আতঙ্কিত হয়ে পড়ল। মদিনার দূর থেকে একটা আওয়াজ ভেসে আসে। তো সাহাবারা বলছেন, আমরা আওয়াজ শুনে তাড়াতাড়ি করে ঘোড়ার উপরে উঠে আমরা আওয়াজের দিকে ধাবিত হলাম। গিয়ে দেখছি আমাদের আগে বিশ্বনবী সেখানে উপস্থিত। আমাদের আগে বিশ্বনবী সেখানে উপস্থিত। যাওয়ার পরে গিয়ে দেখলাম বিশ্বনবী যে ঘোড়ার পিঠে চড়ে সেখানে এলেন, সেই ঘোড়ার পিঠে কোনো জিনও বাঁধা নেই। জিন কাকে বলে? ঘোড়ার পিঠে বসার যে হাউদাজ বা চেয়ার টাইপের, কাঠেরও হয় প্লাস্টিকেরও হয়, ওটা বেঁধে দিলে বসতে সুবিধা হয়। সাহাবারা বলছেন বিশ্বনবী এত বড় ঘোড়সওয়ার ছিলেন, ওই ঘোড়ার উপরে কোনো কিছু বাধা নেই, পেলেন ঘোড়ার পিঠে চড়ে আমাদের আগে আমার রাসূল ওই জায়গায় পৌঁছে গেছেন। জোরে বলা যাবে। তাহলে বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যুগে যারা ঘোড়সওয়ার হতেন তাদের মধ্যে সর্বসেরা। নাম্বার 2, সে যুগের আরেকটা হাতিয়ার ছিল তীরন্দাজি, তীর ছোড়া, নিশানা লাগানো। এখন বিশ্বনবী একদিন মদিনার মসজিদ থেকে বার হয়েছে, দেখে মদিনার খেজুর বাগানে 2 দল সাহাবা তারা তীরন্দাজি করছে। রাসূল বলছেন আমি এদের দল। সঙ্গে সঙ্গে দেখে আরেক দল, তারা বলছে আমরা আর এদের সাথে লড়বো না। বলছে কি ব্যাপার? বলে বিশ্বনবী ওদিকে মানে ওই দল জিতে যাবে, আমরা ওই দলের সাথে জিততে পারবো না। রাসূল বলছেন চল আমি উভয় দলের শেয়ার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ বিশ্বনবী তীরন্দাজিতে নামলে বড় বড় তীরন্দাজ যারা ছিলেন তারাও ভয় খেত যে বিশ্বনবীর সাথে তীরন্দাজি করে এগিয়ে যাওয়া যাবে না। সুতরাং সে যুগে সর্বসেরা তীরন্দাজ আমার রাসূল ছিলেন। তাই রাজি আমার, তাহলে বিশ্বনবী তাহাজ্জুদ গুজার, বিশ্বনবী আল্লাহর সাথে সবচেয়ে বড় কানেক্টর। হাত তুললে তার হাতের মোনাজাত করিয়ে দেওয়া হয় না। তাহলে ওই রাসূল কেন ঘোড়ার প্র্যাকটিস করতে গেলেন? ওই রাসূল কেন তীরন্দাজি করতে গেলেন? ওই রাসূল কেন কুস্তি লড়তে গেলেন? তাহলে বিশ্বনবী কোরআনের আয়াতের উপরে আমল করে দেখিয়েছেন, উম্মাত আমি বলি না বরং বাস্তবায়ন করি, উম্মাত আমি তোমাদের নসিহত করি না বরং বাস্তবায়ন করি। এসো আমি রাসূল তীরন্দাজি করছি, তোমরাও তীরন্দাজি করো। আমি রাসূল ঘোড়সওয়ার হচ্ছি, তোমরাও হও। কেন? বাতিলকে ভয় দেখানোর জন্য। আল্লাহ সে যুগের সুপার পাওয়ার হতে গেলে আল্লাহ বলেছেন ঘোড়া, পালিত ঘোড়া, তার ট্রেনিং নিয়ে তোমরা ঘোড়াগুলো বসে এনে শত্রুদের ভয় দেখাও। আল্লাহর যারা শত্রু, নাম্বার 2 তোমাদের যারা শত্রু, নাম্বার 3 এমন শত্রু যাদেরকে তোমরা চেনো না কিন্তু আল্লাহ চেনে, তারা তোমাদের এই পদক্ষেপে তারা ভয় পায়। এখন এই ট্যাংরা গ্যারান্টাই ধরেন, আল্লাহ না করুন, আল্লাহ কখনোই না করুন,
যদি কারোর সাথে এখানে কোনো গ্রামে কোনো পার্টির সাথে অথবা কোনো দলমত উপেক্ষা করে কোনো একটা ঝামেলা হয়, আপনাদের কি পাওয়ার? আপনাদের পাওয়ার ওই লাঠি, বাড়িতে গিয়ে লাঠি বার করে আনলেন এবং লাঠি মারারও টেকনিক নেই, জানেও না কোথায় মারতে হয়, কোথায় কি করতে হয়, এবং সর্বশেষ কি হবে? লাঠি লাঠি করে একে অপরের রক্তক্ষরণ করিয়ে দিয়ে তারাও কিছু জেলে গেল, আপনারা কিছু জেলে গেলেন। ফলাফল কি হলো? জেল থেকে মুক্ত পেলেন। 10 বছর 20 বছর পরে কোনো লাভ হলো না, শুধু নিজের গ্রামে দ্বন্দ্ব বাঁধিয়ে দিল। না, আপনাদের পাওয়ার থাকতে হবে এবং পাওয়ারটা নিয়ম মেনে ব্যবহার করতে হবে। বাতিল যেন আপনার দিকে চোখ তুলতে না পারে সে পদক্ষেপ আপনাকে নিতে হবে। আজকে দুঃখের সাথে বলতে হয়, যেহেতু এটা ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই মজলিস, আমি জানি না আপনাদের হাসনাবাদ, ট্যাংরা এবং এই এলাকার মহেশপুকুর ইত্যাদি বরুণহাট এই এলাকায় কি করে স্বাধীনতা পালন হয়। আমার এলাকায় আমি দেখেছি, আমার মুসলমানদের কাছে স্বাধীনতা মানে সকালবেলা দুটো ডিজে বক্স লাগিয়ে সেখানে একটু বন্দে মাতরমের গান হবে, একটু নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী আর বেশি বেশি আবুল কালাম আজাদের একটা ছবি দিয়ে, একটু গলায় ফুলের মালা দিয়ে, কোথাও নকআউট ফুটবল টুর্নামেন্ট, কোথাও নকআউট ক্রিকেট টুর্নামেন্ট, কোথাও সারাদিন ধরে পিকনিক। এই হচ্ছে স্বাধীনতা দিবস। খুব একটা ভুল বলছেন আপনারা, এটা তো মুসলমান জাতি